রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মাঠে নেমেছেন কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে তিতুমীর কলেজের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্তি পাওয়ার পর নতুন করে কোনো সমস্যায় পড়তে চান না তারা। তাই তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে তারা দেখতে চান। এই দাবিতে গত রাত থেকেই কলেজের সামনে আমরণ অনশনে বসেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। মহাখালীর তিতুমীর কলেজের সামনে আছেন সহকর্মী সৌদুজ্জামান সাকিব, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। সাকিব, এই মুহূর্তে সেখানে কি দেখছেন, শিক্ষার্থীরা কি বলছেন? মুন্নি, তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সকাল থেকেই অবরোধ করছেন শিক্ষার্থীরা এবং সেই সঙ্গে 5 জন শিক্ষার্থী কিন্তু একই দাবিতে আমরণ অনশন করছেন। সেই অনশন সকাল থেকে এখনো পর্যন্ত চলমান রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু 2 জন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং শিক্ষার্থীরা কিন্তু এখনো তিতুমীর কলেজের সামনের গুলশান মহাখালী সড়কটি অবরোধ করে রেখেছে। ফলে কিন্তু এই সড়কে সকাল থেকে যান চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা বলছেন তাদের যে দাবি তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে রাস্তা ছাড়বেন না এবং এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ তাদের যোগাযোগ করেনি বলেও শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত একটি সুস্পষ্ট ঘোষণা দেওয়া না হবে তারা আসলে ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বেন না। শিক্ষার্থীরা এটিও বলছেন যে এর আগেও তারা বেশ কয়েকবার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করেছেন। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা যাবে কিনা এটি যাচাই করতে একটি ফিজিবিলিটি টেস্ট করার জন্য কমিটি করা হয়। সেই কমিটি তিতুমীর কলেজে আসেনি বলেও শিক্ষার্থীরা অভিযোগ করছেন। তারা বলছেন যে তাদের সঙ্গে আসলে সরকারের পক্ষ থেকে প্রতারণা করা হয়েছে এবং এই কারণে তারা আজকে একদম সরকারের পক্ষ থেকে একটি নির্দিষ্ট করে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না এবং এখানে শিক্ষার্থী অনশন করছিলেন। এই 5 জন শিক্ষার্থীর সঙ্গে কিন্তু ইতিমধ্যে আরো বেশ কয়েকজন শিক্ষার্থী এসে যোগ দিয়েছে এবং ধীরে ধীরে এটি গণ অনশনের রূপ নিচ্ছে বলে শিক্ষার্থীরা আমাদেরকে বলছেন এবং তারা বলছেন যে তারা এখান থেকে আসলে প্রয়োজনে কোনো অন্য কিছুর মুখোমুখি হলেও তারা আসলে রাজপথ ছাড়বেন না। তাদের যে দাবি, এই দাবিকে তারা যৌক্তিক দাবি হিসেবে বলছেন এবং দাবির পেছনে তাদের যে যুক্তি, তারা দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল এবং অধিভুক্ত থাকার কারণে সেশন জট, ফলাফল প্রকাশে দেরি হওয়া সহ নানা ভোগান্তির মধ্যে তারা ছিলেন। সেই ভোগান্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্তি বাতিলের মাধ্যমে কিছুটা কমেছে। তবে তারা বলছেন যে নতুন করে আর কোনো ভোগান্তি হোক, আর কোনো প্ল্যাটফর্মে তারা যুক্ত হয়ে বা অন্য কলেজের সঙ্গে যুক্ত হয়ে যেন এই ধরনের ভোগান্তি না হয়, সেজন্য তারা তাদের কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার জন্য দাবি জানাচ্ছেন। তো এখন পর্যন্ত অবরোধ রয়েছে। সৌদুজ্জামান সাকিব, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন সৌদুজ্জামান সাকিব, তিনি জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর।